আসসালামু আলাইকুম। আজকে ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭:২২:৩৪। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ঐতিহাসিক নিদর্শনের সামনে। সেটা হচ্ছে, আমি বলি, জায়গাটা হচ্ছে ফয়েজ লেক। ফয়েজ লেক থেকে একটু আসতে কুলসি পড়েছে। আমার পিছন দিকে আছে সিটিভি, চট্টগ্রাম টেলিভিশন। আমার ঠিক পিছনের দিকে আছে, আমি এখন দেখাচ্ছি না, পরে দেখাবো এটা। তো যেই স্মৃতিসৌধ, একটা স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, আমি একটু জুম করলাম। এই স্মৃতিসৌধটি একটি ঐতিহাসিক স্মৃতিসৌধ এবং ঐতিহাসিক নিদর্শন আছে এই সৌধে। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পাক হানাদারদের 1971 সালে 25শে মার্চ কালো রাত্রে পাক হানাদাররা একযোগে আক্রমণ করে অনেক বাঙালিকে হত্যা করেছিল। অনেক বাঙালি হত্যা করেছিল পাক হানাদাররা। তো স্বাধীন হয়েছিল আমাদের দেশ 1971 সালে 16ই ডিসেম্বর। অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বাঙালিরা, নিরীহ বাঙালিরা। ঠিক স্বাধীন হওয়ার 2 দিন আগে, 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছিল 1971 সালে, ঠিক 2 দিন কি 3 দিন আগে, 2 দিন আগে 14ই ডিসেম্বর সম্ভবত, এখানে প্রবল হত্যাকাণ্ড চালিয়েছে বাঙালিদের উপর পাক হানাদাররা এবং রাজাকাররা, আলবদর আল শামস হত্যাকাণ্ড করে। যেটা দেখেছি, যেটা আমরা শুনেছি, এইখানে এই লাশগুলো এখানে ফেলেছিল এখানে, এবং পাশের একটা বিল্ডিং দেখাচ্ছে, এখন বর্তমানে একটা বিল্ডিং হয়েছে পুরো জায়গাটাতে। এখানে অনেক লাশ ফেলেছিল এবং হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছিল তাদেরকে এখানে ফেলে রাখা হয়েছিল। এটা একটা বৌদ্ধভূমি। তার স্মৃতি রক্ষার্থে এখানে প্রতি বছর 14 ডিসেম্বর সন্ধ্যাতে রাত্রে এখানে একটা অনুষ্ঠান করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মালা এবং অন্যান্য কিছু এখানে নিয়ে আসে। তো আমি একটু দেখাচ্ছি, এটা কুলসি রোড। এটা কুলসি রোড। তুলসী রোড এদিকে চলে গেছে, এটা এখানের দিকে চলে গেছে, এখানের দিকে চলে গেছে। এটা হচ্ছে তুলসী রোড, জিসির মোড় থেকে এদিক দিয়ে এসে এটা এখানের দিকে চলে গেছে। আমি আবার একটু দেখাচ্ছি আমার পিছনে। এই যে এটা হচ্ছে চট্টগ্রাম টেলিভিশন, এই যে সুউচ্চ মিনার, চট্টগ্রাম টেলিভিশনের সুউচ্চ মিনার। তো বৌদ্ধভূমিটা, আমি বৌদ্ধভূমির কাছে যাব, গিয়েও ভিডিও করব। সেই 71-এর স্মৃতি বিজড়িত সেই স্মৃতি। এখানে অনেক বাঙালিদেরকে হত্যা করে এখানে প্রচুর লাশ ফেলে দেওয়া হয়েছিল বলে শোনা যায়। আমার তখন বয়স অনেক ছোট ছিল, তখন এত বুঝতাম না। ওই ইতিহাসগতভাবে যেটা জানতে পারি সেটাই আমি আপনাদেরকে বর্ণনা করছি। এটা একটা 1971 স্মৃতি বিজড়িত একটা বৌদ্ধভূমি। আমি ধীরে পদক্ষেপে যাচ্ছি বৌদ্ধভূমির দিকে। বৌদ্ধভূমির বিস্তৃত এই পাশে এটা, এবং এই পাশে হচ্ছে এটা। আমি পিছনের দিকে দেখাচ্ছি, এটা পিছনের সাইড। এখানে সোসাইটি, রোজ ভ্যালি সোসাইটি, এই বৌদ্ধভূমির পিছনের অংশ। এটা হচ্ছে পিছনের অংশ বৌদ্ধভূমির। আমি একটু হেঁটে সামনের দিকে যাচ্ছি এবং গিয়ে দেখাচ্ছি সেটা। পিছনের যে অংশটা পাহাড় ছিল, এখন সোসাইটি হয়ে গেছে, অনেক সোসাইটি হয়ে গেছে, পাহাড় ছিল।
সব বিল্ডিং ইমারত। পিছনের অংশে বৌদ্ধভূমির সুন্দর করেছে, অনেক সুন্দর করেছে, লাল রং করেছে, ইটের মধ্যে পলাশর লাল রং করেছে। ইউএসটিসির একটি অংশ দেখা যাচ্ছে এখানে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।